وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله يرفع بهذا القرآن أقواما ويضع به آخرين وقال عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহর মোহব্বত মারিফত ঈমান কামিল নূর কামিল আমাদেরকে নসিব করেন। আউলিয়া সিদ্দিকিনের মধ্যে রব্বুল আলামিন আমাদের সকলকে শামিল করেন। আকাবির দ্বীনের আজমত মোহব্বত অনুসরণের তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন, সমস্ত মুসলমানকে দান করেন। আমার ভাই, ঈমানের পরে মানুষের ভারী দায়িত্ব, এক মুমিনের উপরে ভারী দায়িত্ব যে দিন রাত আল্লাহকে রাজি রাখা এবং খুশি রাখা, আল্লাহ তাআলার কথার বাইরে না যাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরে, পছন্দের বাইরে না যাওয়া। প্রত্যেক মুসলমানের এটা ভারী দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব কর্তব্য পালনের মধ্যেই এক মুমিনের দুজাহানের কামিয়াবি, দুজাহানের সম্মান মর্যাদা এবং সকল সাফল্য। বিয়ে হয় নাই নিজের দায়িত্ব নিজের উপরে, এক পেট খাইলেই হয়েছে, তিন বেলা নিজের খাবার দাবারের ইন্তজাম হলেই হলো। বিয়ে শাদী হয়ে গেল তো এখন বিবির তামাম দায়িত্ব তার উপরে, সন্তানাদি হলো তার দায়িত্ব তার উপরে। একজনে রিক্সা চালায়, তার দায়িত্ব এতটুকুই যে যা কিছু পায় এ দিয়া নিজে চলবে, ঘর সংসার চালাবে। আরেকজনে ওসি সাহেব, তার দায়িত্ব খালি নিজের ঘর দেখা না, পুরা থানার জিম্মাদারি তার উপরে। একজন এমপি, থানার ওসির বরাবর তার দায়িত্ব না, তার দায়িত্ব আরো বড়। একজন মন্ত্রী হলে তার দায়িত্ব আরো বড়। যদি কেউ রাষ্ট্রপ্রধান হন, তার দায়িত্ব সবচেয়ে উপরে, সবচেয়ে বড়। আর যে বান্দা ঈমানওয়ালা, তার দায়িত্ব দুনিয়ার সব রাষ্ট্রপ্রধানের চেয়েও বড়। কারণ তার দায়িত্ব হল সর্বদা সব বাদশার বাদশাহ মহান আল্লাহকে সর্বদা রাজি রাখা, সর্বক্ষণ রাজি রাখা, খুশি রাখা। এক মুহূর্তের জন্য আল্লাহ আমার উপর নারাজ না হন সেই বিষয়ে খেয়াল রাখা, ফিকির রাখা, এটা হলো সে বান্দার দায়িত্ব, বড় বেশি ভারী দায়িত্ব। वो राजी है मुझसे खफा तो नहीं है, ये खतरा मेरे दिल से कब दूर होगा। এক ঈমানওয়ালার সর্বক্ষণ ফিকির যে আল্লাহ আমার উপর রাজি তো, আল্লাহ আমার উপর খুশি তো, আমার আল্লাহ আমার উপর নারাজ তো না। তিনি রাজি তো আমি বাদশার চেয়েও বড় মর্তবাওয়ালা, আর আল্লাহ নারাজ তো
दुनियाटाई আমার জন্য জাহান্নাম मायत गर न हो तेरी तो घबराऊं गुलिस्तां में रहे तो साथ तो सहरा में गुलशन का मजा पाऊं। ভারতের এক মস্ত বড় বুজুর্গ আরেফে কামিল তিনি বলেন, আল্লাহ আমার উপর রাজি খুশি, আল্লাহ আমার সঙ্গে, তাহলে মরুভূমি আমার জন্য ফুলবাগান, মরুভূমি আমার জন্য শান্তির ঠিকানা, মরুভূমি আমার জন্য আনন্দের ঠিকানা। আর যদি আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে যান, ফুলবাগান আমার জন্য জাহান্নাম, ফুলবাগানই আমার জন্য আযাব, ফুলবাগানের মধ্যে আমার জন্য বিপদ, সব পেরেশানি আর বিপদে ফুলবাগান। যদি আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে যান। অট্টালিকা কোনো সুখের ঠিকানা না, বড় ফ্যাক্টরি কোনো শান্তির ঠিকানা না, বড় মন্ত্রী হওয়া, রাষ্ট্রপ্রধান হওয়া, বাদশাহ হওয়া বড় কোনো মর্যাদা না। সবচেয়ে বড় মর্যাদা যে বান্দার উপরে মহান আল্লাহ রাজি, রব্বুল আলামিন বান্দার উপরে খুশি, এটা বাদশাহের চেয়েও অনেক ঊর্ধ্বের মর্যাদা। বাদশাহ দুনিয়ার বাদশাহ, ঈমান নিয়ে যে বান্দা দুনিয়ার থেকে যাবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান সবচেয়ে নিকৃষ্ট ঈমান ওয়ালাকে আল্লাহ পাক দান করবেন। আর ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, সাধারণ মুমিনদের জন্য এক একটা জান্নাত। আর যেই বান্দারা আল্লাহকে এমন রাজি খুশি করবে, আল্লাহর ভয়ওয়ালা জিন্দেগি নিয়ে চলবে, আল্লাহকে নারাজ করবে না, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে এরকম এক এক বান্দার জন্য দুইটা জান্নাত। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, দুইটা জান্নাত দিবেন আল্লাহ পাক সেই বান্দাকে। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে সকল বান্দারা আমি আল্লাহর সন্তুষ্টির ফিকির বাদ দিয়া, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করার ফিকির বাদ দিয়া দুনিয়াকে বানাইছে লক্ষ্য উদ্দেশ্য মুখ্য, এদের ঠিকানা তো সোজা জাহান্নাম। আমার খেয়াল নেই, আমার ধার ধারে না, আমি সৃষ্টিকর্তা, আমি পালনেওয়ালা, আমি ওদেরকে খাওয়াই পড়াই, আমার আসমানের নিচে থাকে, আমার জমিনের উপরে বসবাস করে, আমার আলো বাতাস অক্সিজেন গ্রহণ করে, আমার চন্দ্র সূর্যের আলো দ্বারা সে উপকৃত হয়, কিন্তু আমার খেয়ালই নেই, আমাকে সে মানে না, আমার হুকুম মানে না, আমার কথার বাইরে থাকে, আমি যেদিকে ডাকি তার বিপরীত দিকে ছুটে। এরকম যে নিমক হারাম হয়, অকৃতজ্ঞ হয়, সীমা লঙ্ঘনকারী হয়, ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া, ওর ঠিকানা তো জাহান্নাম, এবং এটাই নিশ্চিত। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যে সকল বান্দারা কাল কিয়ামতে আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে সেই ভয় অন্তরে রাখে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং সে কারণে নিজেকে সে সব ধরনের হারাম কার্যকলাপ থেকে বিরত রাখে, হেফাজতে রাখে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। আমার ভাইরা, সিনেমা হলে যাইতে খুব ভালো লাগে, দেখলে মজা, এটা বুঝে এক মানুষ, এবং মনও টানে, বন্ধু বান্ধবরাও টানে, কিন্তু সে চিন্তা করে যে ওখানে গেলে আমার আল্লাহ নারাজ হবেন, সেই জন্য সেখানে যাইতে সে হিম্মত করে না যে আমার মালিক নারাজ হবেন, আমার মাহবুব নারাজ হবেন, আমার মাহবুবে পাক নারাজ হবেন, সেখানে আমি যাব না। সে বন্ধুদেরকে বলে যে চস্কা লাগা হে জাম কা,
शुगल सुबह शाम का। अब मैं तुम्हारे काम का हम नफस रहा नहीं। ভাইরা, তোমাদের কাছে সিনেমা হল মজাদার, টেলিভিশন মজাদার, পাপের আড্ডা মজাদার, মদের আড্ডা, নেশার আড্ডা মজাদার। আমার কাছে মাওলার হুকুম মজাদার, মাওলার জিকির মজাদার। আমার কাছে সেজদা মজাদার, আমার কাছে আল্লাহ পাকের খুশি মজাদার, আল্লাহর সঙ্গে থাকা মজাদার, আল্লাহর জন্য কষ্ট সহ্য করা সেটা মজাদার, সেটা মধুময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি, যে দুনিয়ার মোহে পড়ে যাবে, দুনিয়াকে যে উদ্দেশ্য বানাবে, দুনিয়ার লাভকে বড় করে দেখবে, সে আখিরাতকে ক্ষতিগ্রস্ত করিয়ে ফেলবে। দুনিয়া বড়, দুনিয়া উদ্দেশ্য, দুনিয়া অবশ্যই চাই, এই হবে যার মেজাজ, প্রকৃতি, চিন্তা, তো তার আখিরাতের জিন্দেগি নিজ হাতে সে বরবাদ করিয়ে ফেলবে। আযাররা বিআখিরাতিহি, ওমান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়াহু। আর যে বলবে যে না, আমি আখিরাত চাই, আমি আল্লাহকে চাই, আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আমি আল্লাহর বন্ধুত্ব চাই, আল্লাহ পাকের রহমত এবং নৈকট্য চাই, আমি জান্নাত চাই, তো সে বান্দা দুনিয়ার ক্ষতি অবশ্যই মেনে নিবে। দুনিয়ার ক্ষতি হোক, কিন্তু আমার আল্লাহ নারাজ না হন, আমার আখিরাত বরবাদ না হয়। হ্যাঁ, সে স্বাধীনতা চায় না যে আমি স্বাধীন থাকবো, যা মন চায় তাই করবো, কারো কথা শুনবো না, মা বাবার কথা শুনবো না, কোনো মুরব্বীর কথা শুনবো না, এবং আল্লাহ রসুলের কথার কোনো পরোয়া করি না। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এক স্বাধীন এবং লাগামহীন জিন্দগি, এ তো কাফের জিন্দগি, মুশরিকের জিন্দগি, অভিশপ্ত মানুষের জিন্দগি, জাহান্নামী মানুষের চরিত্র এগুলো, যা আল্লাহ রসুলের কথার কোনো পরোয়া করে না। মোমেন তো এরকম হয় যে हम जहां जाते हैं तेरा फसाना छेड़ देते हैं, कोई महफिल हो तेरा रंग महफिल देख लेते हैं। ईमान वाला बंदार मिजाज ही हो के কোন মাহফিল নিয়ে ব্যস্ত, ঈমান ওয়ালা মাওলাকে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এক একজন এক এক বিষয় নিয়ে ব্যস্ত, দুনিয়ার এক এক বিষয় নিয়ে তার সে উন্মত্ত, নেশাগ্রস্ত। ঈমানওয়ালা রব্বুল আলমিন কে নিয়ে ব্যস্ত। মশগলা আহলে দিল কা अख्तर बाग ईमा की बागबानी है। যার দিল আল্লাহ ওয়ালা, যার দিল আখিরাত ওয়ালা, যার দিল নূর ওয়ালা, আল্লাহ পাকের নৈকট্য ওয়ালা, তার সর্বহালতের ব্যস্ততা মাওলাকে নিয়ে ব্যস্ততা। এই সিজদায়, এই রুকুতে, এই তেলাওয়াতে, এই জিকিরে, বাইরে কাজ কামে গেল তো হালাল রাস্তার উপর থাকে, হারাম থেকে দূরে থাকে। দেখে যে এই পথে গেলে হাজার হাজার কোটি টাকা ইনকাম হবে, কিন্তু আল্লাহ নারাজ হবেন। সে মনে করে যে এই সুদ ঘুষের পথ লানতের পথ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদ খাইলে লানত, সুদ দিলে লানত, সুদের কথা লিখলে লানত, সুদের সাক্ষী হলে লানত। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা প্রাণীর, মানুষের বা কোনো প্রাণীর ছবি তোলে বা অঙ্কন করে, তাদের উপরে লানত। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিবাল খামরে ওয়া আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়াল মুসাব্বিরিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলো মানুষের উপর লানত করছেন। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো এই হলো গুনাহ এবং পাপের নাফরমানির রাস্তা। লানতই লানত, পেরেশানি পেরেশানি, জিল্লতি জিল্লতি। এইরকম হাজার লাখ কোটি কোটি টাকা দিয়া সে কি করবে, যে টাকা পুরোটা জাহান্নাম। হ্যাঁ, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক।
সেই বান্দা বেচারা মনে করে যে আমি কোন রকম আলু ভর্তার ভাত খেয়ে নিব, এটার উপর আমি খুশি আছি, হারামের কুরমা পোলাও বিরিয়ানি আমার দরকার নেই। একজন এসে হারামের টাকা দিয়া সে 100 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, হারাম টাকা দিয়ে পোলাও বিরিয়ানি কুরমা খায়। আর একজন কুড়ে ঘরে বাস করে হালাল ভাবে, আর ওখানে আল্লাহ পাক ডাক দিলে ডাকে সাড়া দিয়ে নামাজটা পড়ে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর সামনে আল্লাহর কদমে সিজদায় লুটায় পড়ে। আমার প্রিয় বন্ধুরা, ওই লোকের লক্ষ কোটি অট্টালিকার চেয়ে, বাদশাহীর চেয়ে, সিংহাসনের চেয়ে এই লোকের কুড়ে ঘরের এক এক ধুলার দাম বেশি। যে ধুলা ইমানের নূরওয়ালা, যে ধুলা আল্লাহ পাক রহমতওয়ালা, এই বান্দা ইমানওয়ালা, আল্লাহর বন্দেগীওয়ালা যেখানে বাস করে, আসমান থেকে সেখানে সর্বদা নূর নাজিল হয়, রহমত নাজিল হয়। সেজদায় পড়ে থাকে, আসমান থেকে রহমত বর্ষণ হয়ে থাকে, এবং তার জমিনে মাথা, আল্লাহ পাকের কদমের উপর সেজদা, আরশের ঊর্ধ্বে তার মর্যাদা। কারণ আরশ এক সৃষ্টি মাখলুক, আরশের মালিক যার উপর খুশি হয়ে যায় তার মর্যাদা 7 আসমানের ঊর্ধ্বে। আরশের ঊর্ধ্বে মন আরশের মালিকের রহমতের কোলে থাকে সে। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। ভারতের এক মহান বুজুর্গ आरिफुल हिंद ख्वाजा अज़्ज़ुल हसन मुर्ज़ुब रहमतुल्लाह अलैह बोलें जे खुदा की याद में बैठे जो सबसे बेगरज होकर तो अपना बोरिया भी फिर हमें तख्त सुलेमा था। মহান আল্লাহর স্মরণে, জিকিরে, বন্দিগিতে যখন আমি মশগুল হই, কোন হোগলার উপরে, চাটাইয়ের উপরে, পাটির উপরে, সে চাটাই, পাটি, মাটি তখতে সুলাইমানের চেয়েও দামি হয়ে যায়। কারণ বান্দা এখানে আল্লাহর সঙ্গে মশগুল থাকছে। আল্লাহর সঙ্গে মশগুল থাকা, আল্লাহর জিকির এই সারা জাহানের সবকিছুর চেয়ে বেশি দামি। আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের বন্দেগী 7 আসমান জমিনের চেয়েও বেশি দামি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাকের জিকির 7 আসমান জমিন থেকে দামি, লক্ষ কোটি চন্দ্র সূর্যের চেয়েও বেশি দামি। আল্লাহ পাকের জিকির তো জান্নাতের চেয়েও বেশি দামি। ওয়ালা যিকরুল্লাহি আকবার। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন আল্লাহ পাকের জিকির সব কিছুর চেয়ে বেশি দাম। বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাত এই বান্দার খাদেম। কথা বুঝতেছেন? এই বান্দা হলো জান্নাতের মাকদুম, জান্নাত এই বান্দার খাদেম। হুর গেলমান কোন পূজনীয় জিনিস না, যে ঈমানওয়ালা তার খেদমতে মশগুল থাকবে হুর গেলমান। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে সেই ঈমানওয়ালার কত বড় মর্যাদা। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে যারা ঈমানওয়ালা, ঈমানি জিন্দেগিওয়ালা, মহান আল্লাহ তাদেরকে সর্বশ্রেষ্ঠ সম্মান দান করেন, সবচেয়ে ঊর্ধ্বে উঠান। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, ঈমান আনলো সে ঊর্ধ্বে উঠে গেল। ঈমান তাকে অনেক ঊর্ধ্বে নিয়ে যায়। কিয়ামত পর্যন্ত যদি কেউ বাদশা থাকে হাজার হাজার লাখ লাখ বছর, কিন্তু ঈমান নাই, সে জাহান্নামের কীট, সে এক নিকৃষ্ট মানুষ, মহান আল্লাহর নজরে সে ঘৃণিত, ধিক্কৃত, জাহান্নামের কীট, এটা জাহান্নামের পোকা। আর যে ঈমানওয়ালা সে সিংহাসনে নাই, রাজমুকুট তার মাথায় নাই, তার পায়ের তলার ধুলা সিংহাসনের চেয়ে বেশি দামি, রাজা বাদশাদের রাজমুকুটের চেয়েও বেশি দামি ঈমানওয়ালার পায়ের তলার ধুলা। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে খুশতর আজহার দো জাহাঁ আজা হুয়া কে মরাবা তু সরো সৌদা হুয়া। হে আল্লাহ, যে জমিনের উপরে আপনাকে আমি ভালোবাসি, যে জমিনের উপরে আমি আপনাকে ডাকি, সেই জমিন দোনো জাহানের চেয়ে বেশি দামি, দু জাহানের চেয়ে বেশি দামি ওই জমিন যে জমিনের উপরে বন্দার সঙ্গে
আল্লাহর সঙ্গে বন্দার ভালোবাসা হয়। সুবহানাল্লাহ বিহামদি। কি আজীব কথা বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দেন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আজীব আয়াত পাক সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, হাজার বছরের কাফের ছিল, এই মাত্র সে কালেমা পড়লো, মুসলমান হয়ে গেছে, ঈমান নিয়ে আসছে। মুহূর্তের মধ্যে জমিনের থেকে 7 আসমানের ঊর্ধ্বে তার মর্যাদা। জমিন থেকে ঊর্ধ্বে 7 আসমানের ঊর্ধ্বে উঠে গেছে তার মর্যাদা। ঈমানের বরকতে, ইসলামের বরকতে পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ, একদম সাফ, বান্দা একদম পবিত্র। এই মুহূর্তে মৃত্যু হলে তার জন্য সোজা জান্নাতের ফয়সালা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ। যে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, নিঃসন্দেহে সে জান্নাতেই প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা জান্নাত ওয়ালা মানুষ। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, মানুষজন এরকম যে হালাল হারামের কোনো বাজ বিচার নাই, সব ন্যায়, সব খায়। আরে ভাই, কিরকম জিন্দেগি? হালাল নাই, হারাম নাই, যা পায় সব খায়। একটু মানুষের কাজ না, এদের পশুর কাজ। পশু যা পায় সব খায়। হ্যাঁ, একজনের গরু, সেই মালিকের ক্ষেত আছে, বিলের অনেক বড় বিল, গরুরে নিয়ে সে মালিক ক্ষেতের মধ্যে নামায় দিছে, তুই আমার ক্ষেতের ঘাস খা। কিন্তু পাশের আরেক মালিকের জমিনের মধ্যে কাঁচা ধান আছে, এতগুলো মজাদার ঘাস বাদ দিয়া গরু গেছে সেই ওই আরেক মালিকের কাঁচা ঘাস খাইতে, কাঁচা ধান খাইতে। এই গরু যে সেখানে গেল, ওর কিসমত ভালো নাকি পিটান খাওয়া লাগবে, মাইর খাওয়া লাগবে না, ডান্ডা খাওয়া লাগবে না? হ্যাঁ, মানুষ বিলে বিলে এরকম অন্যের গরু পিটাইতে থাকে, আমার ক্ষেত খাইলো কি জন্য? তো এটা তো গরুর স্বভাব, জানোয়ারের স্বভাব, যে কোনটা ভালো কোনটা মন্দ সে বুঝে না, কোনটা উচিত কোনটা অনুচিত সেটা বুঝে না। মানুষকে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু সৃষ্টি করছেন এভাবে যে মানুষকে আল্লাহ পাক জ্ঞান দান করছেন, যে ভালো মন্দ মানুষ চিনে বুঝে। এই ভালো মন্দ যে জিনিস দ্বারা চিনে বুঝে, কোনটা উচিত অনুচিত বুঝে, সেই জিনিসের নাম হলো আকল, জ্ঞান, বিবেক। বিবেক দুটা জিনিসের মধ্যে পার্থক্য করতে পারে, এটা ভালো এটা মন্দ। আল্লাহ পাক দায়িত্ব দিচ্ছেন, যেটা ভালো সেদিকে ছুটো, আর যেটা মন্দ সেটা পরিহার করো। যদি মন্দ ত্যাগ করলো, ভালো গ্রহণ করলো, বাস সে ভালো। এবং ফেরেশতার চেয়ে ঊর্ধ্বে তার মর্যাদা। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আজীব, এই মানুষ থাকে জমিনে আর মাটির মানুষ, এবং সে পানির এক ফোঁটা থেকে তৈরি মানুষ, তাও কোনো দামি পানি না, হ্যাঁ, তুচ্ছ পানি থেকে তৈরি এই মানুষ। সেই মানুষটা যদি আল্লাহর অসন্তুষ্টির পথ থেকে দূরে থাকে আর আল্লাহকে রাজি করার পথে সে চলে, এই মানুষকে আল্লাহ পাক ফেরেশতার ঊর্ধ্বে সম্মান মর্যাদা দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই হক পথে, নূরের পথে চলার জন্য কবুল করেন এবং তৌফিক দান করেন। চাইলে সে পশু হওয়া যায়, আর চাইলে সে ফেরেশতার মতো জিন্দিগিও বানানো যায়। বগদার আজ হজ্জে বাহায় কাজমালায়েক বগদারি। তুমি পশুর মতো লাগামহীন জিন্দিগি পরিহার করো, নিঃসন্দেহে তুমি ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্যাদা আল্লাহ পাক তোমাকে দান করবেন। হ্যাঁ, বড় ফেরেশতা যারা, বড় বান্দারা, এই জমিনের বড় বান্দারা বড় ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বের মর্তবাওয়ালা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা?
যেমন নবী রসুলগণ, আল্লাহর নবী রসুল যারা, হ্যাঁ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো আল্লাহ পাকের যে নবী রসুলগণ ছিলেন, নবী রসুলদের মর্যাদা বড় ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বে। হাজারো লাখ কোটি জিবরিল আমিনের চেয়ে, মিকাইলের চেয়ে, ইসরাফিলের চেয়ে এক এক নবীর মর্যাদা বেশি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ। আর সাধারণ বান্দা যারা কিন্তু নেককার, দিনদার, গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা, সাধারণ ফেরেশতাদের চেয়ে তাদের মর্যাদা ঊর্ধ্বে। এই কথা লিখছেন মুফাসসিরিনে কেরাম। যেমন তাফসিরে মাযহারিতে লিখছেন কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহ, যিনি মস্ত বড় আলেম, মুফাসসির, মুহাক্কিক, মস্ত বড় ফকিহ এবং মস্ত বড় ইমামুল হাদিস ছিলেন। হানাফি মযহাবের ইমাম বাইহাকি যাকে বলা হয়, হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। তো ইচ্ছা করলে লাগামহীন থাকা যায়, স্বাধীন থাকা যায়। আর যদি মানুষ চায় যে না, আমি এত স্বাধীনতা আমি চাই না, আমি আমার মাওলার অধীন থাকতে চাই, আমি আল্লাহর অধীন থাকতে চাই, স্বাধীন আমি থাকতে চাই না, স্বাধীন থাকার মধ্যে কোনো মজা নেই, মজা মাওলার অধীন থাকার মধ্যে। এক ছেলেকে জিজ্ঞাসা করা হলো, তুমি মা বাবার অধীন থাকবা না স্বাধীন থাকবা? মা বাবার কথা মানা লাগবে না, তুমি যা মন চায় তাই করলা, কোনটা করবে? ভদ্র ছেলে যদি হয়, জ্ঞানী ছেলে হয়, সে বলবে যে না, আমি মা বাবার অধীন এবং অনুগত, বাধ্যগত থাকবো, আমি মা বাবাকে বাদ দিয়া স্বাধীন থাকবো, এটা আমি চাই না। তো এই কথা শুনলে সব মানুষ তাকে মনে করবে জ্ঞানী ছেলে, বুদ্ধিমান ছেলে। মুহূর্তের মধ্যে তার মর্যাদার আসন অনেক উচ্চে, অনেক ঊর্ধ্বে উঠে যাবে। হ্যাঁ, যে বান্দা মহান আল্লাহর অনুগত, বাধ্যগত থাকবার জন্য পছন্দ করবে, সেটাকে গ্রহণ করবে, সেভাবে নিজেকে পরিচালিত করবে, তো মহান আল্লাহর নজরে সেই হলো বড় মর্যাদাওয়ালা। ভারতের এক মস্ত বড় বুজুর্গ হযরত মৌলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে পাবন্দ মোহব্বত কভি আজাদ नहीं है, इस कायद के दिल कोई मियाद नहीं है। যে আল্লাহর মহব্বতের বন্দিশালায় বন্দি কোন বান্দার কোনদিন মুক্তি নেই। জেলখানায় বন্দি হলে সবাই মুক্তি চায়, কিন্তু আল্লাহর মহব্বতের বন্দিশালায় বন্দি হলে কোন বন্দি আর মুক্তি চায় না। মজনু লায়লাকে খুঁজে, লায়লা যদি বলে যে থাকো তুমি আমার বন্দিশালায় বন্দি, তো আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, মজনু কি সেই বন্দিশালা থেকে মুক্তি চাইবে? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে মানুষ, একটা মেয়ের ভালোবাসা আক্রান্ত মজনুর এই দশা যে লায়লার জন্য পাগল দেওয়ানা, নিজের কোনো খবর নাই, খানা দানার খবর নাই, আরামের ফিকির নাই, দিন রাত তার লায়লার চিন্তা ফিকির ভালোবাসা নিয়ে আসে বিভোর। এসকে মাওলা কায় কামাজ লায়লা বুয়াদ গোয়ে গাস্তান বাহারে উ আওলা বুয়াদ। এ মানুষ, যে মজনু যদি লায়লার জন্য এমন পাগল হয়, তো মাওলার জন্য তোমার কতটা পাগল হওয়া উচিত? হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানওয়ালু হারাম দুনিয়াকে, নাফরমানির দুনিয়াকে আল্লাহর জন্য ত্যাগ করার হিম্মত এবং তৌফিক আমাদের সকলকে দান করেন। তো কুরআনে কারীমে রব্বুল আলামিন বলেন যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ ঈমান আনলে তোমাকে আমি উপরে উঠাবো। রব্বুল আলামিন বলেন ঈমান আনলে তোমাকে উপরে উঠাবো। ঈমান তোমাকে, ঈমান জিন্দেগি তোমাকে উপরে উঠাইতে থাকবে। ঈমান যখন আসে, যত সব নেক আমল আর ইবাদত বন্দেগী, সেটা হলো ঈমানের শাখা প্রশাখা, ঈমানের শাখা প্রশাখা। তো আমানের মধ্যে সবগুলোই আছে, ঈমান এবং যত নেক আমল। ঈমান তাকে উপরে উঠায়, নামাজ তাকে উপরে উঠায়, জিকির তাকে উপরে উঠায়, দোয়া মুনাজাত তাকে উপরে উঠায়, চোখের পানি তাকে উপরে উঠায়, কেবলই উঠতে উঠাইতে থাকে। হ্যাঁ, নামাজ পড়তে আসছে তো উজু করলো,
সে তার মর্তবা বুলন্দ হয়, ঊর্ধ্বে উঠেছে। আবার আয়সা আল্লাহু আকবার নামাজে দাঁড়ায় গেছে, মর্তবা আরো ঊর্ধ্বে উঠে গেছে। রুকু করলো, মর্তবা আরো ঊর্ধ্বে। সেজদা করলো, মর্তবা আরো ঊর্ধ্বে। দমে দমে মুহূর্তে মুহূর্তে তার মর্তবা বাড়তে থাকে, বান্দার প্রমোশন হইতেই থাকে। হ্যাঁ, একজন ওসি সাহেবের প্রমোশন হইতে কত বছর লাগে, দারোগা ওসি হইতে কত বছর লাগে। হ্যাঁ, আবার একজন এসপির প্রমোশন হইতে কত বছর লাগে, একজন এডিশনাল ডিআইজি হইতে কত বছর লাগে, আইজি হইতে কত বছর লাগে। অপেক্ষা করতে হয় না, লম্বা জমানা অপেক্ষা করতে হয়। কিন্তু ঈমানওয়ালা বান্দার মুহূর্তে মুহূর্তে প্রমোশন হইতে থাকে, প্রতিদিন প্রমোশন হইতে থাকে। সকালে প্রমোশন, দুপুরে প্রমোশন, আসরের প্রমোশন, মাগরিবের প্রমোশন, এশায় প্রমোশন, ফজরের প্রমোশন, নিত্য তার প্রমোশন হইতেই থাকে, তার মর্তবা বুলন্দ হইতেই থাকে। আল্লাহ পাক তাকে উঠতে উঠাইতেই থাকে। এইভাবে কোন পর্যন্ত পৌঁছে যায় বান্দা? সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হ্যাঁ, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক যে আয়াতে বলছেন ঈমান ওয়ালাদেরকে আল্লাহ পাক উর্দে উঠান, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে আর যারা আলেমে দ্বীন তাদের তো বেশুমার মর্তবা, তাদের তো বেশুমার মর্তবা। মানে সাধারণ মুসলমান বড় মর্তবাওয়ালা, অনেক উঁচু মর্তবাওয়ালা। আর আলেমে দ্বীন যারা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে তাদের তো মর্তবা বেশুমার, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। যে মুসলমান সে তো আল্লাহ নবীকে মানবে, যে মুসলমান সে আলেমে দ্বীনকে নবীর নায়েব হিসাবে মানবে, যে মুসলমান সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই শ্রদ্ধা করবে, ভালোবাসবে। যে মুসলমান সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত মোতাবেক আলেমে দ্বীনকে, কোরআন সুন্নাহর আলেমে দ্বীনকে সে নিঃসন্দেহে মহব্বত করবে, ভালোবাসবে, শ্রদ্ধা করবে, তার আদব করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হ্যাঁ, যে আলেমগণ তারা হচ্ছেন নবী রাসূলদের ওয়ারিস। তার মানে যে উম্মতের যে উলামা তারা সেই নবীর ওয়ারিস। মূসা আলাইহিস সালামের জমানা যারা আলেম উলামা, মূসা আলাইহিস সালামের ইলমের ওয়ারিস, মূসা আলাইহিস সালামের ওয়ারিস। ঈসা আলাইহিস সালামের জমানার যারা আলেম উলামা তার হযরত ঈসা আলাইহিস সালামের ওয়ারিস। কথা বুঝতেছেন ভাইরা? আর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আলেমগণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। কিসের ওয়ারিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে ইচ্ছাকৃতভাবে স্পষ্ট করে দিয়েছেন যে তোমাদের এটা খেয়াল রাখা কর্তব্য, নবী রাসূলগণ কাউকেই টাকা পয়সার ওয়ারিস বানান না। তাহলে তারা কিসের ওয়ারিস? ইন্নামা ওয়ারাসুল ইলম। নবী রাসূলগণ যাকে ওয়ারিস বানান, আসমানি ইলমের ওয়ারিস বানান, আসমানি ইলমের ওয়ারিস বানান। যে ইলম আসছে ওহীর মাধ্যমে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে আমার নিকট, আল্লাহ পাক বলেন যে আমার নবী তার জবানে যা বলেন, যা আমি বলি ওহীর মাধ্যমে, সেটাই তার জবানে তিনি বলেন, এবং সেটাই দ্বীন, সেটাই ঈমান, সেটাই শরীয়ত, সেটাই সুন্নাত। আল্লাহ পাক ওহীর মধ্যে যা পাঠান সেটাই দ্বীন, সেটাই ইসলাম। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আর নবীর নিকট আসমানি যে ইলম আসলো, দ্বীন আসলো, সে পূর্ণ ইলম এবং পুরো দ্বীন এটার ওয়ারিস, এটা এই আমানত বহনকারী উলামায়ে দ্বীন। এই কথা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি বলেন যে ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, আখাযাহু মিনাল উলামা। যে যারা এই আলেমে দ্বীন থেকে আসমানি ইলম এবং দ্বীন নিবে, তারা মস্ত বড় সম্পদের অধিকারী হয়ে গেল, শ্রেষ্ঠ ধন সম্পদের অধিকারী হয়ে গেল, যার সামনে দুনিয়ার ধন সম্পদ, সম্মান, মর্যাদার সবকিছুই একদমই তুচ্ছ। সবচেয়ে বড় জিনিস তো এই দৌলত। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআন এমন কিতাব, যারা কোরআন ধরে, কোরআনের ইলম পড়ে,
কোরআনের মোতাবেক আমল করে, তো আল্লাহ পাক কোরআনের বরকতে তাকে ঊর্ধ্বে উঠান। ওয়াযাহু বিহি আখারিন, আর যারা কোরআন থেকে দূরে থাকে, কোরআনের বিরোধিতা করে, কোরআন থেকে দূরে থাকে, কোরআনের ইলম থেকে দূরে থাকে, কোরআনের ইলম ওয়ালাদের প্রতি অশ্রদ্ধা করে, তো তারা লাঞ্ছিত হয়, অপদস্থ হয়। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করে দেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করলো না, বয়সে যে বড় তাকে সম্মান করলো না, আলেমে দ্বীনের প্রতি শ্রদ্ধা করলো না, সে আমার কেউ না। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এতে বোঝা গেল ছোটদের প্রতি এই যে অবজ্ঞা, তুচ্ছতাচ্ছিল্য, এটা অত্যন্ত নিচু চরিত্র। সমাজের অসংখ্য লোকদেরকে আমরা ছোটবেলা থেকে দেখতে থাকছি যে একটু দাড়ি বড় হলে, একটু দ্বীনি পোশাক পরলে, বয়স একটু বেশি হলে রাস্তাঘাটে বাচ্চাদেরকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করার একটা ঘৃণিত অভ্যাস অনেকের মধ্যে পয়দা হয়ে যায়। বড়ই নিচু অভ্যাস, বড়ই বদ অভ্যাস। মানুষের অভ্যাস তো এমন হওয়া চাই না। হ্যাঁ, অনেকে নিজের নাতি নাতিনদের সঙ্গে সদাচার করতে শিখে নেই। এই গরমাগরমি, ধমকা ধমকি, রাগারাগি। আরে ভাই, আমরা মানুষ তো, পশু তো না। ঘেউ ঘেউ করতে থাকা কুকুরের স্বভাব, মানুষ হয়ে ঘেউ ঘেউ কেন করতে থাকা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খালকু ইয়ালুল্লাহ ফাহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি, যে এই পৃথিবীর সব মানুষ, সব মাখলুক, এরা আল্লাহর পরিবারের সদস্য। আপনার ঘরের লোকদের সঙ্গে যে ভালো ব্যবহার করে, আপনি তার প্রতি খুশি, সন্তুষ্ট, মুগ্ধ। আল্লাহ পাকের এই পরিবারের সদস্য, এই মাখলুক, এই মানুষের সঙ্গে যে ব্যক্তি সদাচার করে, সদ্ব্যবহার করে, এই মানুষগুলো আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে যায়। তাহলে এই ছোট শিশু যারা মাসুম বাচ্চা, বেগুনাহ বাচ্চা, তো তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকা এই মানুষগুলো কি উপরে উঠলো না নিচে নামলো? এই মানুষগুলো শিশুদের সঙ্গে, ছোটদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে দুর্ব্যবহারের দ্বারা জান্নাতের দিকে আগাইলো না জাহান্নামের দিকে আগাইলো? বহু মানুষের ব্যাপারে কোনো হুঁশ নাই, খেয়াল নেই। হজের পর হজ, এটার খুব শৌক আছে, জজবাস। ওমরার পরে ওমরা, সেটার খুব জজবা। জিকিরের খুব জজবা, কিন্তু ভালো আখলাক বানানোর কোনো জজবা নেই, ফিকির নেই। আরো অনেকের অভ্যাস এরকম হয়, মসজিদে লম্বা সময় দিতে পারলে যেন খুব বড় হয়ে গেছি, এরপরে বাইরে গেলে এখন সকলের সঙ্গে খারাপ ব্যবহার করার আমার অধিকার হয়ে গেছে। আর বিশেষ করে নিজের ঘরের লোক যারা, বাসায় গিয়ে ছেলে পেলের সঙ্গে দুর্ব্যবহার, বাসায় গিয়ে নিজের স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার, যে আমি বাইজিদ বুস্তামি, তুমি আমাকে চিনো না। সবাই চিনে, সবাই তো রাস্তা আমার খালি সালাম করে। কেউ কেউ আবার বলে যে হুজুর বুঝি টুঝি না কিছু, আল্লাহ কি করতেছেন এই খেলা তো আমি বুঝি না। আমি রাস্তা দিয়ে যাই, আমি মূর্খ মানুষ, খালি সবাই দিকে আমার সালাম দেয়, সবাই খালি ছুটে আসে আমার সঙ্গে মুসাফা করার জন্য। বুঝি না আল্লাহর কি খেলা। খেলা হলো যে এরে পাইছে শয়তানে, কি কথা বুঝেন নাই? আর যদি সে মানুষ হইতো, সে নিজেকে মানুষ বানাইতে পারত, সে মনে করত এই মানুষরা যদি আমার ভিতরটাকে দেখত, আমার নষ্টামি প্রষ্টামিকে দেখত, আমার জীবনের কালো অধ্যায় গোপন অধ্যায়কে দেখত, সালাম তো দূরের কথা, মুসাফা তো দূরের কথা, সম্মান তো দূরের কথা, এরা আমার মুখে থুতু মারত, এরা আমাকে জুতা নিয়ে দৌড়াতে থাকতো, ধর একে ধর, নালায় কোথাকার। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এ তো মহান রব্বুল আলামিন ক্ষমাশীল, দয়াবান, বান্দাদের গুনাহ গোপন করে রাখেন। এই কারণে মানুষ আমাদের সকলকে সালাম করে, শ্রদ্ধা করে। আর না হলে প্রত্যেক মানুষ যে আল্লাহর হাজারো হক নষ্টকারী, আল্লাহর হাজারো নাফরমানিতে লিপ্ত, সেই মানুষটা কিভাবেই কথা মনে করতে পারে এত মানুষের সালাম দেয়, তাহলে আমি বড় কিছু। এক বুজুর্গ বলি আল্লাহ, যে রাস্তা দিয়ে যাইতেছিলেন, এক যুবক ছেলে সে রাস্তায় ছিল, বুজুর্গ তাকে কিছু উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন। যুবক খেপে গেছে, হ্যাঁ আপনি আমাকে ওয়াজ করতে আসছেন, উপদেশ দিতে আসছেন? হ্যাঁ, আপনি চিনেন আমি কে? কিছু ছেলে পেলে থাকে এরকম, সবাই না, কিছু ছেলে পেলে থাকে এরকম বেবুঝ, বেসমঝ। ওই বুজুর্গ মানুষ তিনি বললেন যে আমি তোমাকে ভালো করে চিনি তো। মানে
কবে দেখা হলো, আপনি কি চিনেন আমাকে? বলে আমি চিনি, আমি খুব ভালোভাবে জানি তোমাকে। কি জানেন বলেন দেখে শুনি, কি চিনেন আপনি? বললেন যে আউয়ালুকা নুতফাতুন কাযিরা ওয়া আখিরুকা জিফাতুন কাযিরা ওয়া তাহমিলু বাইনা যালিকা আযরা। আমি চিনি এইভাবে যে তোমার জন্ম তুচ্ছ ঘৃণিত একটু এক ফোঁটা পানি থেকে, আর তোমার শেষ হলো দুর্গন্ধময় একটা মুর্দা লাশ, আর মাঝখানে তোমার পেট ভরা পেশাব পায়খানা নিয়ে তুমি ঘুরতেছো এই পৃথিবীতে। এইভাবে আমি তোমাকে চিনি। যুবক তখন মাথা নিচু করে দাঁড়ায় আছে যে আমি কার পালায় পড়লাম, এত বড় আমি ভুল করে ফেলছি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যেই মানুষ নিজের জিন্দগির এক একটা দিনকে জানে, সেই মানুষ কিভাবে মনে করতে পারে আপনি আমাকে চিনেন? এক একজনকে ধমক দিয়ে বলে আমাকে চিনার কি আছে, আমি কে? হ্যাঁ, আমার শেখ আরে বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী বলতেন যে তুমি বড় কেউ তখন যখন কিয়ামতের দিন রব্বুল আলামিন ডাক দিয়া বলেন যে যাও তোমাকে মাফ করে দিলাম। নিঃসন্দেহে আজকে তুমি বড় কেউ। এবং তিনি বলেন যে আজ মেরি খুশি কি কোই ইন্তেহা না থি জব সে খবর মিলি কে মুঝে মাফ কর দিয়া। আজকে আমার খুশির কোনো সীমা নাই যখন থেকে আমি জানলাম রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। আজকে আমার খুশির কোনো সীমা নাই। হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি ইরানের বড় এক বুজুর্গ ছিলেন। তিনি বলতেন খুররাম রোজ কাজি মঞ্জিলে বিরা বেরাম রাহাতে জাঁত লবাম অসপায় জানা বেরাওয়াম। আমার সবচেয়ে আনন্দের দিন হবে সেই দিন, আমার সবচেয়ে বড় ঈদের দিন হবে সেই দিন যেদিন রব্বুল আলামিন আমাকে বলবেন যে সিরাজি দুনিয়াটা বাদ দে, আয় তুই আমার কাছে আয়। সেই দিন হবে আমার সবচেয়ে আনন্দের দিন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ আল্লাহ। হযরত মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রহমতুল্লাহ আলাইহি ভারতে এক মস্ত বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। তো তারই এক মুরিদ বিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। হযরত মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রহমতুল্লাহর যখন মৃত্যু হলো, তার মুরিদ এবং খলিফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কাঁদতে থাকলেন এবং বলতেছিলেন যে जो थे नूरी वो गए अफलाक पर मिस्ते तल रह गया भाई खाक पर। নূরওয়ালা মানুষগুলো মাওলার কাছে চলে গেছে। আমি তেলের গাদের মতো, তেলের তলানির মতো এই জমিনের মধ্যে রয়ে গেছে। जो थे नूरी वो गए अफलाक पर।